কিন্তু সর্ষে ইলিশ দেখানোর জন্য আমরা আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ মরিচ গুঁড়ো, আদা চামচ লবণ দিয়ে মাছগুলো একটু হালকা ভেজে নিব। তারপর সরিষা একটা কাঁচামরিচ লবণ দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা চামচ রসুন বাটা, এক চামচ লবণ, এক চামচ মরিচ, আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিব। তারপর আমরা এর মধ্যে সরষে বাটাটা দিয়ে দিব, দিয়ে মাছগুলি দিব। এক পাশে একটু জাল করে উল্টিয়ে অপর পাশে জাল করে নিব। দুই পাশে জাল হয়ে গেলে এটা মাখা হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব। সরষের ইলিশ এভাবে খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা এখন দেখাবো মাছ ভুনা, মাছের ঝোল। আমরা এর জন্য আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ মরিচ গুঁড়ো, আদা চামচ লবণ দিয়ে মাছ আমরা তেলের মধ্যে তেল গরম করে দিয়ে দিব। প্রথমে এক পাশ হয়ে গেলে আমরা উল্টে অপর পাশ ভেজে নেব, নিয়ে আমরা নামিয়ে নিব। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা একটু ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা চামচ হলুদ বাটা, এক চামচ মরিচ, আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটাকে প্রথমে কষে নেব। এক চামচ লবণ দিব, দিয়ে কষে নিয়ে তারপরে আমরা এর মধ্যে ঝোল দিব। দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমরা মাছ দিয়ে দিব। দিয়ে আমরা কিছুক্ষণ একটু জাল করে আমরা আবার মাছটা উল্টিয়ে অপর পাশে আমরা আবার ভালো করে জাল করে নেব। তারপর ঝোলটা একটু শুকিয়ে আসলে সব কিছু ঠিক থাকলে আমরা এটি নামাবো। নামানোর আগে আমরা এর মধ্যে আদা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব, তাহলে এর টেস্ট বেড়ে যাবে। আমরা তারপরে এইভাবে ঝোল থাকা অবস্থায় আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এভাবেও খেতে মজা হয়, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর আমার এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখাবো ইলিশ মাছ ভাজা। এর জন্য এক চামচ লবণ, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু সামান্য পানিতে মশলাটা একটু মাখিয়ে নিয়ে সবগুলি মাছের গায়ে এভাবে মশলা খুব ভালো করে ডলে আমরা মাখিয়ে দেব এবং তেলটা ভালো করে গরম করে আমরা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে এক পাশ পুরোপুরি ভাজা হলে আমরা উল্টে অপর পাশ ভেজে নিব। আর আমরা পুরোটাই করব লো হিটে, যেন এটা মুচমুচে করে ভাজা হয়। আশা করি আপনারা এভাবে খুব মুচমুচে করে ভাজবেন। এটা ভাজাটা যত টেস্ট হবে এটা খেতে ততই ভালো হবে, ততই টেস্ট বাড়বে। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে অপর পাশে ভেজে নেব এবং ডিমটা একটু কেটে মাঝখানে দিয়ে খুব ভালো করে ভেজে দেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। এটা লো হিটে করার কারণে এটা মাছটা খুব মচমচে হয়, খুব টেস্টি হয়। আশা করি আপনি এভাবে মাছ ভাজবেন, তাহলে আর গিয়ে ইলিশ মাছ ভাজা খেতে হবে না। সবাই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। এখন আমরা দেখাবো সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে মাছটা আমরা মাখিয়ে এভাবে হালকা করে ভেজে নিব এপাশ ওপাশ। তারপরে আমরা সবগুলি মাছের কাটা বেছে নিব, নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ লবণ দিয়ে আমরা মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তারপরে কাটা বেছে রাখা মাছ আমরা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা যতটা ভালো করে ভাজবেন তত এর টেস্ট বেড়ে যাবে। এটা লো হিট আসছে, খুব সুন্দর করে এভাবে ভেজে নেব। এখন আমরা দেখাবো ইলিশ মাছের ভর্তা। এর জন্য আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা মশলাটা মাছের গায়ে খুব ভালো করে এভাবে লাগিয়ে দিয়ে আমরা তেলটা গরম করে এর মধ্যে দিয়ে আমরা ভেজে নিব। এক পাশ ভাজা হলে আমরা উল্টে অপর পাশ ভেজে নিব। তারপরে পুরোপুরি ভাজা হয়ে গেলে আমরা মাছগুলি নামিয়ে নিব। তারপরে এই মাছের কাটা আমরা বেছে নিব, সবগুলি মাছের কাটা বেছে নিয়ে আমরা তারপরে ভর্তার জন্য
এগিয়ে যাব। তারপর আমরা এর মধ্যে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়ে এর মধ্যে লবণ দিব, দিয়ে আমরা কাঁচামরিচ পেঁয়াজ একটু মাখিয়ে নেব। তারপরে আমরা মাছের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেবো, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে সবার প্রিয় ইলিশ মাছের ভর্তা। এখন আমরা দেখাবো ইলিশ মাছ ভুনা। এর জন্য আমরা আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ মরিচের গুঁড়া, আদা চামচ লবণ দিয়ে আমরা খুব ভালো করে মাছটা মাখিয়ে নিব। তারপর তেলটা গরম করে আমরা মাছগুলি দিয়ে দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব, তারপরে নামিয়ে নিব। নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। কিছুটা ভাজা হলে আমরা এর মধ্যে আদা চামচ একটু পানি দিয়ে দিব, দিয়ে এর মধ্যে আদা চামচ রসুন বাটা, আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ লবণ আমরা দিয়ে মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে আমরা মাছ দিয়ে দিব। এক পাশ কিছুক্ষণ রান্না হলে আমরা উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। তারপরে এভাবে ঝোলটা কমে আসলে মাখা মাখা হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এভাবে ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে সব রকম ভাবে খাওয়ারই স্বাদ পাবেন আপনারা। সবাই চ্যানেল লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।